কার জয় মাতা বাগদেবী। একজন আজ জাতকের হাত দেখছি, যেই হাতটার বয়স এখন 40 বছর বয়স। এবারে 40+। এবারে ওনার কয়েকটা প্রশ্ন ছিল, আমার আর্থিক উন্নতি কবে হবে এবং যদি আর সামনে কোনো বিপদ আছে কি না, এইগুলা জিজ্ঞেস করছিল উনি। ওনার কিন্তু এই প্রশ্নগুলো ছিল। এগুলা আস্তে আস্তে যখন যাব তখন আমি আস্তে আস্তে করে বলে দেব। তবু আমি প্রথম থেকে এটা বলার চেষ্টা করব। দেখুন, এই ব্যক্তি বা এই জাতক কিন্তু কথা সুন্দরভাবে বলতে পারে। উনি খুব ধৈর্য সহকারে যে কোনো মানুষকে বুঝিয়ে বলার ক্ষমতা বা মানুষকে কিভাবে বুঝাতে হয়, ওনার মধ্যে সেই ধৈর্যটুকু এবং বাকপটুতা, কথার বুদ্ধি, এগুলা কিন্তু ওনার মধ্যে বিরাজমান। উনি কিন্তু সেটা খুব সুন্দরভাবে বলতে পারে। ঠিক আছে, এবারে আর যেটা বলছুন, কর্মের নিষ্ঠা, একনিষ্ঠভাবে কর্ম করতে পারে এবং সেই কর্মটা বিশেষ দক্ষতাও ওনার মধ্যে আছে। এবং কর্মের মধ্যে যে কোনো কাজ করুন না কেন, উনি ডিপলি নলেজ, বিশেষ করে আর একটা অদম্য ইচ্ছা, কাজ করার নিষ্ঠা ভালো। দেখবেন যে কোনো কাজে যদি নিষ্ঠাবানভাবে উনি করেন, যত হোক উনি কিন্তু সে কাজে সফলতা পাবে, এটা কিন্তু পেয়ে থাকে। তবে ওনার খারাপ গুণও আছে, বলবো না। উনি মানুষকে অন্ধবিশ্বাস করে মানুষটা ঠকেছে বারবার। এবার দেখুন, অন্ধবিশ্বাস করেছে মানে কি, এমনই অন্ধবিশ্বাস, উনি যেটা বলছে সেটা স্বীকার করে নিচ্ছে। সেটা সেই জন্য উনি কী হবে, বিপদে পড়বে। যদি হার না মানা সংগ্রামী উনি, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মানবে না। অপরের মতকে প্রাধান্য দেয়, যার জন্য উনি বিপদে পড়ে যায়। অপরকে যতটা, মানুষকে বিশেষ করে, তার মানে এই নয় যে আমি জীবনে সব কিছু উনার মতে করব। আরেকটা জিনিস, ইনার জীবনে বহুত ঝড় চলে যাবে, ঝড়ের পরে উনি কিন্তু সেটা শান্ত হবে। উনি প্রচুর পরিশ্রম করবে, প্রতিষ্ঠিত হতেই হবে, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আগে উনি কিন্তু বিশাল নিজের উপর দিয়ে বড় বড় ঝড়, হয়তো আমি বলছি, উনাকে যদি উনার ভবিষ্যৎ অতীতের কথাগুলো জিজ্ঞেস করা হয়, উনি কিন্তু বলতে গেলে চোখের জল চলে আসবে, এরকম পরিস্থিতি হয়ে আছে। তবে জীবনের সংগ্রাম করেও যদি লেগে থাকে, প্রতিষ্ঠিত পাবে। তবে আরও একটা খারাপ জিনিস আছে, উনার জমানো সম্পদ কেউ নিয়ে নিতে পারে, সন্তান থেকে কষ্ট পাবে। কোনো একটা কালসর্পদোষের যোগ আছে, সেই কালসর্পদোষের জন্য জমানো সম্পদ উনি কিন্তু অপর নিয়ে নেবে। মানে উনি অন্ধবিশ্বাস করলে কী হবে, উনি যে টাকা বা যাকে বেসবে সে কিন্তু ওনাকে ঠকিয়ে নিয়ে চলে যাবে। সন্তানকে জন্য মানুষ করবে, সন্তান এনাকে কিন্তু খুব একটা করবে না, সন্তানের জন্য কষ্ট পাবে, মনে কষ্ট পাবে। একাধিক চিন্তাধারা একসঙ্গে করতে পারে, সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি হবে। এইগুলা কিন্তু ওনাকে খেয়াল করে চলতে হবে। এইসব জিনিসগুলো কিন্তু উনি যে খারাপ বলছে তা না, উনি খারাপের মধ্যেও ভালো ভালো জিনিসগুলো আছে যেগুলোকে করতে হবে। যাই হোক, উনি জীবনে বলছিল কোনো দিন উন্নতি টাকা পয়সাও পাবেন, উন্নতি পারবেন, কিন্তু আপনি অন্ধবিশ্বাস মানুষকে করবেন না, সেখান থেকে আপনি দূরে সরে আসুন। কয়েকটা জিনিস আপনার হাতের মধ্যে আছে, সেগুলো আমি দেখি। তবে আগে একবার হাত দেখেছিলেন আপনি, এই হাতটা কিন্তু আগের তুলনায় অনেকটা ভালো হয়ে গেছে, অনেকটা ভালো হয়েছে। তবে দেখুন, আমি বলবো বৃহস্পতি পর্বতটা এখনও খুব একটা ভালো নেই। বৃহস্পতি আমাদের অর্থ, জ্ঞান, সাংসারিক দাম্পত্য, সংসারিক সুখ ভোগ, জাগতিক সুখ ভোগ, গাড়ি বাড়ি সব দিয়ে থাকে। বৃহস্পতিতে প্রথমে দেখুন এর কালো স্পট পড়ে আছে। দ্বিতীয় দেখুন এই যে রেখাগুলো হয়ে আছে, দেখুন এখানে নিচু হয়ে আছে, যার জন্য কী হবে, আপনি সব কিছু পেলেও মানসিক সুখ, মানসিক দিক থেকে মানে কি বলে বিধ্বস্ত। জ্ঞানের দ্বারা আপনার মাঝে মাঝে ভুল ডিসিশান, অন্ধবিশ্বাস হওয়ার জন্য আপনি ঠকছেন, সেটা আমি বারবার বলেছি। তবে এর কিছু প্রতিকার করে নেবেন, প্রতিকার করে নিলে কী হবে, অনেকটা সেফটি হয়ে যাবেন। ঠিক আছে, না করলে কিন্তু বৃদ্ধ বয়সে প্রচুর কষ্ট আছে আপনার। বৃদ্ধ বয়সটা আপনাকে সমস্যার মধ্যে যেতে হবে, কারণ আপনি দ্বন্দ্ব বিশেষ মানুষ, আপনাকে ঠকিয়ে নেবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এবার বৃহস্পতি আপনাকে স্ট্রং করতে হবে, নাহলে হবে না। এমনিতে ছোটো, তার মধ্যে মানে সাংসারিক সুখভোগ করতে গেলে আপনাকে কিন্তু এইসব জিনিসগুলো বৃহস্পতি থাকা অবশ্যই জরুরি থাকে। তবুও দেখুন, এখানে কোনো চতুর্ভুজ বা ত্রিভুজ না থাকলেও এই যে রেখাটা আপনাকে এই মুহূর্তের যে ফেমাসিটি, জ্ঞান বা নাম ধরে রাখতে চেষ্টা করে।
এই যে রেখাটা দেখুন, এইটা কিন্তু আপনাকে বারবার পিছিয়ে দিয়ে আসছে। যে কোনো জায়গায় দেখবেন এগিয়ে যাচ্ছেন, সব করছেন, দেখবেন এই রেখাটা আপনাকে, ওই বললাম ঝড় আপনার জীবনের উপর দিয়ে ঝড় বয়ে যাবে। ঝড়ের পরে আপনি যে একটা শান্ত পরিবেশ, তখন মনে শান্তি পাবেন। সেই ঝড়ের মতো জিনিস কিন্তু এইগুলো, এই রেখাগুলো দিয়ে যায়। এগুলো প্রবলেম হচ্ছে, এটাকে আমরা বলি হয় আপনার কোনো পূর্বপুরুষের সাধু শান্তি পড়েনি বা কাজ হয়নি, অথবা আপনার কোনো মানসিক ছিল শোধ হয়নি। যদি শোধ করে থাকেন ছেড়েছেন মনে, কারণ আস্তে আস্তে দেখুন দেখুন কমছে, রেখাটা কমছে কিন্তু। যাই হোক, এটা একটা হলো। শনি কিন্তু আপনাকে খুব একটা খারাপ দেবে না, শনি আপনাকে খুব খারাপ বলবো না, আপনাকে কর্ম দেওয়ার জন্য আছে, কিন্তু কর্ম প্রচুর কষ্ট করবেন, ঠিক আছে। আর ল্যান্ডের ব্যাপারটা বলেছিলেন, সেটা একটা দেখে বলছি আমি। এবারে দেখুন, আমাদের মান সম্মান, প্রতিপত্তি, জ্ঞান, পিতা, এইসব কিন্তু রবি কারক দেয়, রবিতে দেখুন ত্রিভুজ হয়ে আছে, রবিতে একটা ত্রিভুজের সৃষ্টি হয়েছে, দেখুন এই যে ত্রিভুজটা। তাছাড়াও রবিতে দেখুন এইভাবে হয়ে আছে। দেখুন, জমি কেনার একটা আপনার ইচ্ছা আছে, সেটা হয়ে আসবে, ঠিক আছে। এবার জমি কেনার 50-এর ভিতরে আপনার সেরকম একটা যোগ দেখাচ্ছে। জমি কেনার জন্য এই সময়ে পরিস্থিতি খুব এবার আপনার মনের মধ্যে এসেছে, কারণ জমি কেনার একটা যোগ থেকে গেছে। বাড়ি, সেটাও হবে, বাড়ির যোগও আছে, জমির যোগও আছে, ঠিক আছে। জমি বলুন মানে না হলেও পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ, সেটাও আছে। তবে আপনি খুব সাবধানের মধ্যে, আপনার যে জমানো সম্পদ কেউ ঠকিয়ে নিয়ে চলে যাবে। যে কোনো জায়গায় দেওয়ার আগে বারবার ভাববেন, বারবার দেখবেন, তারপরে দেবেন। নাহলে কিন্তু আপনার সারা জীবনের পরিশ্রম, কঠোর পরিশ্রম আপনার সব মূলে চলে যাবে। এটা কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু আপনি খুব সাবধান থাকবেন, কারণ এটা আপনার অন্ধবিশ্বাসের ফল। আগেকার দিনে সত্য যুগ ছিল, সেখানে অন্ধবিশ্বাস করলে, এখন সৎ যুগ নেই। এটা আপনাকে বারবার বলেছি। আর সংগ্রামপূর্ণ জীবন, সংগ্রাম করে প্রচুর কষ্ট করে কামিয়েছেন। আপনার কথাবার্তা ভালো, আপনি মুগ্ধ করে দেন যে কোনো ব্যক্তিকে, কিন্তু হলে কী হবে, আপনাকে তো প্রতারিত হতে হবে। এটা একটা যোগ আছে। বলছিলেন না জমি জ্ঞান সে আছে। আর কথা বলা তো বললাম, বারবার বলাটা ভালো হবে না। হ্যাঁ, জমি কেনা, মঙ্গল আপনার মনের সাহস, মনের জোর, হিমিউনিটি পাওয়ার, এসব ভালো রয়েছে। তবে চন্দ্র কি হয়, মাঝে মাঝে বিষণ্ণতা, জীবনে বিষণ্ণতা, একাকিত্বতা, মাঝে মাঝে হার মানানোর সংগ্রামের পরে যখনই ফল না পান, তখনই মনের মধ্যে একটা যে বিষণ্ণতা, কাটে উঠতে পারেন, কাটালে কী হবে, তবুও একটা মনে থেকে যায়। কেতু পর্বত দেখুন, কেতু পর্বতটা যে খুব ভালো তা বলবো না। কেতু পর্বত খারাপ থাকার জন্য আপনাকে কী বলে, গোপনভাবে আপনার শত্রু, গোপনভাবে মনের মধ্যে চাপ, স্বপ্ন, সেগুলো থেকে থাকে। শুক্র কিন্তু এই হাতটা খুব খারাপ বলবো না। শুক্র জাগতিক সুখ ও ভোগ, মেটেরিয়াল সুখ, অপরিসেক্স টান, ভালো থাকবো, ভালো খাবো, ভালো পরবো, এই মানসিকতা থাকছে, এটা কিন্তু ভালো বলবো। এবং আর্থিক দিক থেকে এখন একটু হালকা ডাউন যাবে, কারণ দেখুন এই যে শুক্রের এখানে ডাউন হয়ে আছে, এই ডাউন আছে, ডাউন জন্য একটু হালকা ডাউন যাবে। তবে হ্যাঁ, আপনি বলছেন কবে থেকে হবে, দেখুন আরও আপনাকে কি বলবো, 2 বছর ওয়েট করতে হবে। আরও 2 বছরের উপরে ওয়েট করলে তারপরে আপনার কিন্তু সময়টা মানে আর্থিক দিক থেকে। তবে হ্যাঁ, এটা বললাম বলে তাই নয়, কিন্তু আপনাকে কয়েকটা প্রতিকার করতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ওই যে অন্ধবিশ্বাস, মানুষের প্রতি স্নেহ করুন, না বলছি না, তার বলে এই নয় আপনার সব অর্থ মানুষকে, লোকের বিপদের সময় আপনি অন্যের বিপদের সময় দিয়ে দিলেন, কিন্তু সেই বিপদে পেলেন না, এরকম করবেন না, ঠিক আছে। এরকম দেখা যাচ্ছে। আর হিমিউনিটি পাওয়ারটা এখন খুব যে খারাপ মানে খুব একটা ভালো নেই, সেটা বলতে পারি। আর আপনি কি বলে, আবেগপ্রবণ, লজিক সেরকম দিলেও কী হবে, আবেগের ভসে ভেসে যায়। দেখুন, বুদ্ধি আছে, আপনার বুদ্ধির মস্তিষ্ক রেখা খুব বড়, ভালো, কিন্তু হলে কী হবে, ওই যে আপনি হঠকারী কিছু সময় মানুষের স্নেহ, মায়া, ভালোবাসার এতে পড়ে আপনি কি হয়, হয়ে যান। আর সবসময় নিজেকে কী বলে, সিকিউরিটির মধ্যে রাখতে চান। দেখবেন জীবনে এমন কিছু জিনিস মানে আপনাকে ছেড়ে আসতে হবে, যেটা আপনার শখের জিনিস ছেড়ে আসতে হবে, এরকম জীবনে থাকবে। আপনি বারবার সুযোগ পাবেন, বারবার চান্স আসবে, আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, কিন্তু আপনার নিজের ভুলের জন্য আপনাকে ভুলের মাসুল গুনতে হবে।
হৃদয় রেখা দেখুন, এই যে আমাদের রেখা হৃদয় রেখা, হৃদয়বান মানুষ, হৃদয় হলেও দেখুন ডিপলি কালো কালো স্পট হয়ে আছে দেখুন। মানে আপনাকে কষ্টের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে উঠতে হবে, ঠিক আছে। এই বয়সে আপনি গিয়ে এই যে আপনার যে মনের আশা পূরণের জন্য এই যে বয়সটা দেখুন, এই বয়সে কিন্তু আপনি পেয়ে যাবেন প্রতিষ্ঠিত, মানে যে আপনি জমি বলুন যেমন কিছু পাবেন। তবে শেষ জীবনে দেখবেন ভক্তি, ভালোবাসা, ঈশ্বরের প্রতি শরণাপন্ন সেদিকে চলে যাবেন। আর দেখুন এই যে এই মস্তিষ্ক রেখাটা, এই দেখুন এই প্রথম জীবনটা দেখুন, প্রথম জীবনটা প্রচুর কষ্টের মধ্যে কেটেছে, এটা দেখা স্পষ্ট দেওয়া আছে। মস্তিষ্ক রেখাটা দেখুন, আপনি আবেগের বসে মায়ার ছলে, মানে মানুষের কান্না চোখে দেখলেই আপনি থাকতে পারেন না, যেটা বলছে আবেগপ্রবণ, আবেগ হয়ে পড়েন, যার ফলে কি হয় আপনি সেটার জন্য মানুষকে উপকার করতে গেলে কী হবে, উপকারে বাঁশ আপনাকে দিয়ে দেয়। এবারে সেই যখনই দেখবেন এই যে এটাকে আমরা আয়ুরেখা বলি, আয়ুরেখাটা খুব যে খারাপ তা বলবো না। প্রথম এই যে এই বয়সটা দেখুন, এই যে আমি বলছিলাম না প্রথম জীবনটা আপ টু 30, এত কষ্ট, এত সংগ্রাম, এত ঝামেলার মধ্যে দিয়ে গেছে তা বলা যাবে না। ও প্রচুর আপনি সংগ্রাম করে উঠেছেন। তারপরে দেখুন এই যে এটা কিন্তু খুব ভালো, মানে জীবনে একটু শান্তি বলতে যেরকম জিনিস, তবে নিজের ভুলে নিজে যদি করেন সেটা কিছু করার নেই। আর দেখুন এই যে রেখাগুলো, আপনি কিন্তু বাড়ি থেকে হেল্প পাবেন, বাড়ি থেকে না বলো কম, কিন্তু বাড়ি থেকে হেল্প পাবেন। হেল্প পেলে কী হবে, আপনার মনের মধ্যে শৌখিনতা, মানে সৃজনশীলতা, কিছু করতে পারি জীবনে, যে করে থাকি এরকম। আমি সারা জীবন খাটলাম, কি করলাম, কিছু করতে পারলাম না, যে দেখুন বাড়ির একটা যোগ আছে, এবং গাড়ির একটা ছোটোখাটো মোটর সাইকেলও হলে হবে, ঠিক আছে। আর দেখুন এই যে জমি জায়গার বলছিলেন, জমি জায়গা পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ আছে। ল্যান্ডে আপনি চেষ্টা করলে পেয়ে যাবেন, কারণ ল্যান্ড আপনার একটা হালকা যোগ দেখা যাচ্ছে, ঠিক আছে। মঙ্গলটা ভালো থাকে আছে, এবং এইভাবে যে চলে এসছে এটা হওয়ার জন্য হয়ে আছে। ভাগ্যরেখা আপনার কিন্তু নেই বললেই চলে। ভাগ্যরেখাটা দেখুন এখান থেকে উঠেছে, ভাগ্যরেখাটা এই বরাবর উঠেছে। এবারে ভাগ্যরেখাকে আপনি যদি রাহু পর্বত থেকে উঠে ভাগ্যরেখা দেখবেন, আপনি প্রচুর কামাবেন, প্রচুর অর্থ কামাবেন, রাখতে পারবেন না, অযথা নষ্ট হবে, এত পয়সা কামাবেন, লাস্ট বয়সে এসে দেখবেন আপনি জিরো। যেই প্রথম জীবনে যে জিরো, লাস্ট বয়সে জিরো। কিন্তু ওটাকে কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্টের মাধ্যমে রেখে দেন, ইনভেস্টমেন্ট করে রেখে দেন, তখন কিন্তু দেখবেন একটা কাজ হয়ে যায়। নাহলে কিন্তু আপনি রাখতে পারবেন না, যে কোনো জায়গায় আপনার হাতে রাখবেন না, আপনি রাখতে পারবেন না। যে কোনো হয় আপনার যদি স্ত্রী থাকে বা অন্য কেউ থাকে, কোথাও ইনভেস্টমেন্ট করলে এতটা মনে হবে। তারপরে দেখুন রাহুর এই যে ভাগ্যরেখা ওঠার সময় দেখুন এই দিকে উঠে দেখুন এখানে ত্রিভুজ একটা সৃষ্টি করে মস্তিষ্কে এমন কিছু চিন্তাধারা, এমন কিছু বুদ্ধি কাজ করবেন, যেটার ফলে আপনি তার নিট প্রফিট পেয়ে যাবেন। আরও একটা দেখুন এই যে ভাগ্যরেখা থেকে গিয়ে এখান থেকে রেখা চলে যাচ্ছে, এটা যদি চতুর্ভুজ সৃষ্টি হয়নি, আশা করি সৃষ্টি হলে কিন্তু আপনি জীবনে এই সময় প্রচুর গেইন করবেন। এই তো বললাম যে রাহুর পয়সা, আপনি প্রচুর অর্থ পাবেন, এক সময় অনেক অর্থ কামাবেন, কিন্তু সেই অর্থকে ধরে রাখার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে, মানে কি বুদ্ধি খাটাতে হবে। তবে মায়ার ছলে যদি অন্য কারো মনে মানে কি ভুলে যান, তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, এটা বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। এবার ওই হাতটা দেখব, এটা বাম হাত, ঠিক আছে। বাম হাতেও দেখুন শুক্রটা খুব একটা ভালো নেই, আর্থিক দিক থেকে সমস্যায় উনি যে আছেন তার স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে আর্থিক সমস্যাটা কেটে যাবে, ওটা বেশিক্ষণ থাকবে না। তবে আপনি লজিক দিতে গেলে লজিক ঠিকঠাক সামনের মানুষ কিন্তু নিচ্ছে না। আর দেখুন এই যে বৃহস্পতি পর্বতটা সে হাতেও দেওয়া দেখেছি, এই হাতেও দেখুন বৃহস্পতি পর্বত আপনি খুব একটা নেই বৃহস্পতিকে গার্ড করতে হবে। বৃহস্পতি না গার্ড করলে আপনি কিন্তু মানে কি বলে মানে বুদ্ধির দিক থেকে একটু হয়ে যাবেন। ওই হাত এই হাত প্রায় সমান বলতে গেলে সেম আছে। তবে বাইরে কোথাও বেড়াতে যেতে পারেন, ঠিক আছে, বাইরে বেড়াবার যোগ আছে। তবে আপনাকে হঠাৎ কী বলে বিশ্বাস মানে কি করতে পারে, অবিশ্বাসকতা করতে পারে, এটা কিছু করার নেই। আপনাকে ধোঁকা দেবে, আপনি ধোঁকা খাবেন অন্ধবিশ্বাস করার ফলে, এবং কি বলে আপনার সঙ্গে হবে, এটা কিছু করার নেই। তবে এই যে বুদ্ধিগুলো দেখেছেন, এই বুদ্ধি রাহু রেখাগুলো আবার কিন্তু উঠছে। রাহু রেখা থাকার জন্য টেনশান, চাপ, উদ্বেগ, মানসিক যন্ত্রণা, এগুলো আপনাকে সংসার থেকে বিতাড়িত করা এরকম কিন্তু হবে। কিন্তু এখন কিন্তু আপনার হাতের পরিস্থিতি খুবই ভালো, খুব খারাপ নয়। তবে দুটো মস্তিষ্ক রেখা হয়ে যাওয়ার জন্য আবেগপ্রবণ, আবার একটা বুদ্ধিমান, স্ট্রিক্টলি দুরকম মানসিকতা দেখাচ্ছে। তবে আপনি একটু গান শুনতে বা এর মধ্যে একটু মন ফিট করতে যান, করলে কী হবে, তবু মাথার উপরে চাপ হয়ে যায়, ঠিক আছে। আপনার পরের জীবনটা যে খুব খারাপ তা বলবো না, তবে আপনার নিজে ভুল করবেন, নাহলে সব ঠিক আছে। তবে শেষ বয়সে একটু কী হবে, কোমরের যন্ত্রণা,
হাঁটুর যন্ত্রণা এইসব এখন থেকে হয়তো হাঁটুর যন্ত্রণা চলে আসতে পারে, এটা যোগ দেখাচ্ছে। তবে যদি ফিজিওথেরাপি ব্যায়াম করে রাখেন তাহলে অনেকটা কমে যেতে পারে। আর কোনো খারাপ দেখছি না। তবে প্রতীক দেখুন, বৃহস্পতিটা অত্যন্ত খারাপ, বৃহস্পতি মঙ্গল খারাপ। আর ওই আরেকটা আছে, ওই জন্য আপনাকে করতে হবে। দেখবেন জীবনে কেউ কোনো দিন হয় বিড়াল, সাপ, পোকা, মাকড় কামড়িয়েছে, এগুলো থেকে আপনি কামড়িয়েছে। আর হঠকারী সিদ্ধান্ত, হুটহাট করে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রবলেমে পড়ে গেছেন, ভুলভাল হয়ে গেছে, যার জন্য আর্থিক ক্ষতি, বদনাম, দুর্নাম এসব হয়েছে। সেগুলো থেকে আপনাকে সাবধান হতে হবে। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।